দারুণ মাল তৈরি হয়েছে, দারুণ, ভালোই গলেছে মাংসটা, বেশি মোড়ো করা হয়ে উঠেছে। আর ওই পাশে ধবধবে সাদা, আর এই দেখুন মাংস বড় বড় এক এক বাটি করে দিয়েছে, বাটি ভরে ভরে দিয়ে। সকালবেলা দারুণ ঠান্ডা পড়েছে বন্ধুরা। সকালবেলায় দেখুন নাক মুখ ঢেকে যাচ্ছি মাঠে। আজকে আমাদের পটল তুলবে, পটলে হয়তো 30 কেজি 25-30 কেজি পটল হতে পারে। তারপরে যাব গ্রামে কাকাদের একটা বাড়ি মোরগ আছে, একটা দেশি মোরগ, সেটা নিয়ে আসবো। এই দেখুন আমাদের এখানকার সকালবেলার মাঠ, এখানে পটলের ফুল ছোঁয়ানো চলছে, মানে পরাগ দেওয়া চলছে। এই দেখুন পরাগ দেওয়া চলছে। এখানে জল দেওয়া হবে শ্যালো থেকে বন্ধুরা, ওই শ্যালো থেকে এখানে জল আসবে। এখন আর আমাদের পটল গাছে তেমন পটল নাই বন্ধুরা, এই দেখুন পটল কমে গেছে এখন। আর এই ভিতর দিয়ে কপি গাছগুলো বেশ মোটা তাজা হয়ে উঠেছে। আর ওই পাশে ওই কাকা আর কাকি তুলছে, ওনাদের জমিটা অনেকটা বেশি। ওই দেখুন ওইখানটা, আর ওইটাই কাকাদের। এখানে বাবা তুলছে। এখন শীতকাল, এখন আর পটল হবে না। এই দেখুন কাকাদের পটলটা কি দারুণ হয়েছে। 40 কিলো হবে না, 45 কিলো না 50 কিলো। হ্যাঁ, আমার ভাইও চলে এসছে বন্ধুরা পটল তুলতে। এই লঙ্কা গাছটা একদম কুকড়ে কুকড়ে গেছে, তাও কত লঙ্কা হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন সর্ষের ফুলগুলো কি দারুণ লাগছে। চলো দেখুন বন্ধুরা, এই কাকিদের বাড়ি থেকে এই মোরগটা নিতে আসলাম। এগুলো সব বেরিয়ে যাচ্ছে আরামে। বাবা সাহস কত এদের! হ্যাঁ, বেরো বেরো, আর আমি যাকে নেবো সে চলে আয়। আমার এই কাকাদের ওই মোরগটা খেতে মায়া লাগছে, ওনাদের নিজেদের পোষা মোরগ, কিন্তু আমার তো আর পোষা না, আমি তো খেয়েই ফেলবো। ধরে ফেলেছে, দারুণ মাল তৈরি হয়েছে বুঝলে। আর ডাকিস না, ডাকিস না, দারুণ মাল তৈরি হয়েছে, দারুণ। বলছি এর যা গায়ে শক্তি, না বানলে কোথায় চলে যাবে আমার 400-500-600 টাকা। দেখুন বন্ধুরা, আমরা এই উড়ে যাস না, আমরা মাছ আলার কাছ থেকে মুরগি মাপছি। চুই ঝাল নিতে এসছি বন্ধুরা, এখানে ডাটাগুলো নিয়ে যাচ্ছি, এই শাবল দিয়ে কেটে নিলাম। এই দুটো চুই ঝাল নিলাম বন্ধুরা। এখন বাড়ি যাওয়া যাক বন্ধুরা। মা ওই যে মোরগ ধরিয়ে দিয়েছি হাতে, আর চুই ঝাল ধরিয়ে দিয়েছি, আর ওই ব্যাগে আছে লঙ্কা, জমির থেকে তোলা। বন্ধুরা আজকে একটু বাসমতি রাইস কিনে নিয়ে এসেছি, এখন রান্না বান্না হবে আমাদের। সেই মোরগটা নিয়ে এসেছিলাম, আর ভাই ওদিকে মাংসটা কেটে রেডি করছে। ও একটু জমিতে কাজে গেছিল, আজকে হোক। দেশি মোরগ বন্ধুরা, মাংসটাই কাটা হয়ে গেছে, এখন পিস পিস করা হবে, ভাই করছে। এখন বন্ধুরা ভাতটা ঘরে বসে রান্না করেছিল মা, ওইখানে বসে, আর এখন মাংসটা এইখানে রান্না করবে মা। আমার ভাইয়ের মাংস কাটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন মাংসটা কি দারুণ পিস পিস করেছে, অনেকটা মাংস হয়েছে কিন্তু। হ্যাঁ, এই তো এই গামলার এক গামলা প্রায়। দেশি মোরগের কালারই আলাদা, আর কোথাকার পোলট্রি আর দেশি মোরগ এক হলো। এখানে বাটাবাটি হচ্ছে এখন, আর আমরা স্নান করে আসি, মা এদিকে রান্না বান্না করুক, তারপরে দুপুরবেলা জমিয়ে খাওয়া যাবে। ভাইও রেডি হয়ে গেছে, চান করতে যাবে। দেখ এখন মিষ্টি হবে মোসাম্বিতে। হ্যাঁ, ছোট ছোট পিস কর। ধরে না, থাক থাক থাক, ধর ধর ধর, একটা ধর, একটাই খাবো। বিরাট মিষ্টি, চিনি ঢুকানো আছে বন্ধুরা এর মধ্যে মনে হচ্ছে। মিষ্টি আছে, ভাত দেখাচ্ছ?
এই দেখো তুমি ব্যাস কমপ্লিট। শশার বীজ বন্ধুরা, শশার বীজ লাগানো পড়বে। এই দেখুন কি দারুণ বীজে কল এসছে, এখন লাগাতে হবে। আমাদের ভাত রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন রাইসটা কি দারুণ হয়েছে, ধবধবে সাদা। আর এই দেখুন মাংস বড় বড় এক এক বাটি করে দিয়েছে, বাটি ভরে ভরে দিয়েছে। আর এদিকে স্যালাডগুলো কাটলাম আমি বসে বসে, ভাই পেঁয়াজটা কাটলো। আমার বাটি চলে এসছে বন্ধুরা। চলুন খাওয়া যাক বন্ধুরা। দেখি ভাই নিয়ে নিচ্ছে নিজেরটা নিজে, আর আমাকেও দিয়ে দিল। আর মা ওখানে বাড়ছে ভাতগুলো। স্যালাডগুলো দিয়ে দিচ্ছে ভাই, স্যালাডগুলো দিয়ে দে। স্যালাডগুলো বেশ কচি কচি শশা আছে, আর একটা ওই লম্বা শশা দিয়ে দে আমাকে। ব্যাস, খুব ঝোল করা হয়নি বন্ধুরা, একটু শুকনো শুকনো করা হয়েছে। আলু বেশি নরম হয়ে গেছে বন্ধুরা। না না, এই ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে না, ভালো হয়েছে। বা এরকমই খেতে হবে, আর বেশি ঝোল ঝোল ভালো লাগে না আমার। খেয়ে দেখি দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ রয়েছে রান্না, দারুণ। বল খা, খেয়ে টেস্ট ভালো। কি নিবি? পটল দে, আমার একটা দে তো, কষি দেখে একটা দে। একটা পটল ভাজাও খাই বন্ধুদের মধ্যে। পটল ভাজাটা নেওয়া হয়নি। মাংস হলে আর আমার কিছু নেওয়া লাগে না সাধারণত, মানে সব মাংস না, পোলট্রি ফোলট্রি হলে অন্যরকম ব্যাপার আছে, দেশি হলে খাসি হলে আলাদা ব্যাপার। আবার টক রান্না হয়েছে। কিসের টক? টমেটো? লাস্টে খাওয়া যাবে। আর ভিডিও করতে পারছি না বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি, আর করতেও ভালো লাগছে না খাবার সামনে রেখে। আজকে পালং শাকের তরকারিও হয়েছে বন্ধুরা, এটা নিতে ভুলে গেছি, এখন নেওয়া চলছে।